পূর্বাচল ৩০০ ফিট থেকে শুরু করছি আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর পূর্বাচলে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ বাড়ি নামে ছোট্ট একটা ভাজাভাজির দোকান আছে। এইখানে সিঙ্গারা, পুরি, সমুচা থেকে শুরু করে অনেক অনেক আইটেম আছে। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এখানে নাগা সিঙ্গারা পাওয়া যায়। তো ফার্স্টে আমি নিয়েছি সমুচা। আর সমুচাটা না সত্যি অনেক অনেক টেস্টি ছিল। আর এইখানে ঝালটা ব্যালেন্স ছিল, বাট আমি নাগা সিঙ্গারা নিয়েছি। তো এইটা যদিও এর আগের বার আমি খেয়েছি তখন মারাত্মক পরিমাণে ঝাল ছিল, বাট এই যে আজকে যেটা খাচ্ছি সেটা একটু মিডিয়াম ঝাল ছিল। আর এই সিঙ্গারাটা কিন্তু কলিজা সিঙ্গারা, ভেতরে বেশ ভালো পরিমাণে কলিজা দেওয়া আছে, আর আলু তো মাস্ট থাকবেই। তবে সমুচাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ইলিশ বাড়ির পাশেই এখানে চিতই নামের একটা রেস্টুরেন্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের ইচ্ছা ছিল এখানে ছিটা রুটি বা রুমালি রুটি দিয়ে আমরা হাঁসের মাংস খাবো, বাট এই যে দেখেন খিচুড়ি মানে জাস্ট বসানো হয়েছে, মানে চালটা ভাজছিল। আর চাল ভাজার সময় স্মেলটা জাস্ট এত ভালো লাগছিল যে আমাদের সব কিছু খাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তা আমরা জাস্ট খিচুড়ির জন্য ওয়েট করব, খিচুড়ি রান্না হবে দেন এটা খাবো। তো ওনারা বলছিল যে ২০ মিনিট লাগবে, বাট একদম সার্ভ হতে হতে আধা ঘন্টা সময় লেগেছে। বাট বিশ্বাস করেন, মানে স্মেলটা এত ভালো আসছিল, আধা ঘন্টা কেন, যদি বলতো ১ ঘন্টা ওয়েট করতে আমি মনে হয় ঠিকই ১ ঘন্টা বসে থাকতাম যে কখন এই খিচুড়িটা হবে আর আমি খাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে রাজহাঁস আর দেশি হাঁস আছে। তারপর মানে দেশি মুরগির মাংসও ছিল, ওটা শেষ হয়ে গেছে। তো এটা রাজহাঁস। এই রাজহাঁসটার ১ প্লেট রাজহাঁসের প্রাইস ৩৫০ টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা দেশি হাঁস। এটার ১ প্লেট দেশি হাঁসের প্রাইস ৩০০ টাকা। রাজহাঁসের তুলনায় দেশি হাঁসটা দেখতে বেশি টেস্টি লাগছিল। তো আমরা ১ প্লেট দেশি হাঁস নিয়েছি। আর ওয়েট করছিলাম যে কখন গরম গরম খিচুড়িটা খাবো। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন দোকানটা বেশ ছোটোখাটো, আর এই দোকানগুলো অ্যাকচুয়ালি এরকমই হয়। তো যাই হোক, এই যে আমরা ওয়েট করার পরে এই দেখেন গরম 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 খিচুড়ি অলরেডি নামিয়ে ফেলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন স্যুপের বাটির ১ বাটি খিচুড়ি দিয়ে থাকে, আর সাথে দিবে সালাদ, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর একটুখানি আচার। তো আচারটা আপনারা চাইলে আরও নিতে পারেন, সালাদটাও আপনারা চাইলে নিতে পারেন। যারা আচার লাভার আছেন তারা আচারটা মাস্ট ট্রাই করবেন আমি বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ওয়েট করছিলাম যে কখন এই খিচুড়িটা মানে খাবো। আর জাস্ট ট্রাস্ট মি, যখন খিচুড়ির চালটা ভাজছিল তখন যা সুন্দর একটা স্মেল আসছিল। আর এই যে যে গরম গরম খিচুড়ি যখন সার্ভ করছে, জাস্ট বিশ্বাস করেন মনে হবে যে আমি আমার বাসায় মার হাতের খিচুড়ি খাচ্ছি। মানে মার রান্নার সাথে তো অন্য কোনো রান্নার তুলনা হয় না, বাট বিশ্বাস করেন মনে হবে একদম ঘরোয়া রান্না খাচ্ছি। আর এই যে দেখেন ১ প্লেট খিচুড়ি চলে এসেছে, সাথে এই যে হাঁসের মাংস। এইখানে ৬ পিস থাকবে, বড় সাইজের মানে ৩ পিস থাকবে, আর মাঝারি সাইজের ৩ পিস থাকবে। এই ৬ পিস, ১ পিস থাকবে রসুন। এই দেশি হাঁস ১ প্লেট দেশি হাঁসের প্রাইস ৩০০ টাকা। অ্যান্ড ট্রাস্ট মি, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি এইটা। আমি মাস্ট আপনাদের রিকোয়েস্ট করব যে প্লিজ প্লিজ একবার অন্তত আপনারা যে এদের খিচুড়িটা ট্রাই করবেন, সাথে হাঁসের মাংস ট্রাই করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, এই খিচুড়িটা না এমনিই খাওয়া যায়, এত মজা লাগছিল। আর মুগ ডাল, মসুরির ডাল, ডালের পরিমাণ অনেক ছিল, তো সো যার কারণে খিচুড়িটা অনেক টেস্টি লাগছিল, ভীষণই ভালো লাগছিল। আর সাথে মাস্ট একটা ডিম ভাজা নিয়ে নেবেন, একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছে, এবং আমি ভাইয়াকেও বলে এসেছি যে আপনাদের খিচুড়িটা অনেক টেস্টি। লাস্টে ১ কাপ চা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।